অনুশীলনী 1.4 এর 1 নাম্বার, নিচের ভগ্ন অংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। ক নাম্বারে আছে 8 এর 5 আর 24 এর 15। এই 8 এর 5 এবং 24 এর 15 এই ভগ্ন অংশ যুগল সমতুল কিনা আমাদের এটা নির্ধারণ করতে হবে। 8 এর 5 এবং 24 এর 15 প্রথমে আমরা এটা নির্ধারণ করব আড়াআড়ি গুণ করার মাধ্যমে। এজন্য আমরা লিখব আড়াআড়ি গুণ করে পাই। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। তাহলে 5 গুণ 24 গুণফল পেলাম 120। 8 গুণ 15 আমরা গুণফল পেলাম 120। এখানে খেয়াল করি যে দুইটি গুণফলই একই হয়েছে। যেহেতু গুণফল দুইটি সমান, অতএব ভগ্নাংশ সমতুল। আড়াআড়ি গুণ করে যদি গুণফল সমান হয় তাহলে আমরা ধরে নেব সেই ভগ্নাংশ যুগল সমতুল। খ নাম্বার সমাধান করব। প্রথমে আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করে পাই 7 গুণ 33 231 এবং 11 গুণ 14 পাই 154। যেহেতু গুণফল দুইটি সমান নয়, এখানে গুণফল দুইটি সমান হয়নি, দুটি গুণফল আলাদা আলাদা, অতএব গুণফল যুগল সমতুল নয়। গ নাম্বার হচ্ছে 50 এর 38 এবং 150 এর 114। আড়াআড়ি গুণ করে পাই 38 গুণ 150 এবং 50 গুণ 114। 38 গুণ 150 করে পাই 5700 আর 50 গুণ 114 গুণফল 5700। যেহেতু গুণফল দুইটি সমান, এখানে আমরা দেখছি দুটি গুণফলই সমান, অতএব ভগ্নাংশ যুগল সমতুল। এবার আমরা সমাধান করব 2 নম্বর অঙ্কটি। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ক নম্বরে 5 এর 2, 10 এর 7, 40 এর 9 এই ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশের হর আলাদা। প্রথম ভগ্নাংশের হর 5, দ্বিতীয়টি 10, তৃতীয়টি 40। এই প্রত্যেকটা হরকে আমরা সমহরে পরিণত করব। তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করব। এখানে হর হচ্ছে 5, 10, 40। 5, 10, 40 এর লসাগু প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। আজকে 2 দিয়ে ভাগ করা যায় না, 5 থেকে যাবে। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 40কে 2 দিয়ে ভাগ করলে 20। তাহলে আমরা পাই 5, 5, 20। এবার আমরা এখানে 5 দিয়ে ভাগ করলে পাই 1, 1, 4। এখানে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো ভাজক আমরা আর খুঁজে পেলাম না, তাই ভাগ প্রক্রিয়াটি এখানে বন্ধ করব। অতএব লসাগু 2 গুণ 5 গুণ 4, লসাগু পেলাম 40। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা। হরগুলোর লসাগু পেলাম 40। এই 40 দিয়ে আমরা প্রথম যে ভগ্নাংশটি ছিল 5 এর 2, এই 5 এর 2 এর হর হচ্ছে 5। 5 দিয়ে আমরা হরগুলোর যে লসাগু পেয়েছি 40। এই 40কে ভাগ করব, ভাগ করলে ভাগফল পাই 8। এই ভাগফলটি দিয়ে আমরা এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। তাহলে 2 গুণ 8, 5 গুণ 8, আমরা পেলাম 40 এর 16। এবার দ্বিতীয় ভগ্নাংশ 10 এর 7। এই 10 দিয়ে আমরা 40কে ভাগ করব, ভাগফল পেলাম 4। লব ও হরকে যদি গুণ করি 4 দিয়ে তাহলে পাই 7 গুণ 4, 10 গুণ 4। আমরা উত্তর পেলাম 40 এর 28। তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে 40 এর 9। এখানে এই 40 দিয়ে আমরা যে হরগুলোর লসাগু 40 পেয়েছিলাম ওই 40কে ভাগ করব, ভাগফল পেলাম 1। তাহলে 1 যদি আমরা ভগ্নাংশের উপরে নিচে গুণ করি, এই যে এখানে গুণ করে দেখিয়েছি 9 গুণ 1, 40 গুণ 1, আমরা পেলাম 40 এর 9। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আমরা এখানে দেখি যে এখানে যে 3টি ভগ্নাংশ পেয়েছি, প্রত্যেকটি সমহর, প্রত্যেকটির হরই 40। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ 40 এর 16, 40 এর 28, 40 এর 9। 2 এর খ নাম্বার, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এই ভগ্নাংশগুলোকে
আমরা সমহরে পরিণত করব। তার জন্য আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু আগে বের করে নেব। এইভাবে হরগুলোর লসাগু আমরা পেলাম 600। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা, লসাগু বের করার পর আমরা ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করব এই প্রক্রিয়ার মাধ্যমে। হরগুলো লসাগু পেয়েছিলাম 600, এই 600কে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর 25, 25 দিয়ে 600কে ভাগ করলে আমরা পাই 24। এখন এই 24 দিয়ে এই ভগ্নাংশের উপরে হর এবং লবকে গুণ করব। হর ও লবকে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 600 এর 408। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 40 এর 23। এই 40 দিয়ে আমরা হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 600কে ভাগ করব, ভাগফল পেলাম 15। 40 এর 23 এই ভগ্নাংশটির হর এবং লবকে আমরা যে ভাগফল পেয়েছি 15 দিয়ে গুণ করব, তাহলে পেলাম 23 গুণ 15, 40 গুণ 15। আমরা উত্তর পেলাম 600 এর 345। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 120 এর 67। এখানে হর হচ্ছে 120, 120 দিয়ে আমরা হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 600কে ভাগ করব, ভাগফল পেলাম 5। এই 5 দিয়ে আমরা ভগ্নাংশের হর ও লবকে গুণ করব, তাহলে আমরা পেলাম 67 গুণ 5, 120 গুণ 5 সমান 600 এর 335। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো এই যে এই তিনটা ভগ্নাংশ, প্রত্যেকটি ভগ্নাংশের হরই সমহরে পরিণত করেছি। এই তিনটি ভগ্নাংশই হলো উত্তর। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো 600 এর 408, 600 এর 345, 600 এর 335। অনুশীলনী 1.4 এর 3 নম্বর অঙ্ক। নিচের ভগ্নাংশগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে ক 7 এর 6, 9 এর 7, 21 এর 16, 63 এর 50 এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। এগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই তাহলে এই ভগ্নাংশের হরগুলোর লসাগু প্রথমে আমাদের বের করতে হবে, কারণ আমরা এই ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করব ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য। তাহলে 7, 9, 21 এবং 63 এর লসাগু আমরা এখানে বের করব। লসাগু পেলাম 63। ভগ্নাংশগুলোকে সমহরে বিশিষ্ট করার পর ভগ্নাংশগুলোকে সমহরে বিশিষ্ট করা, কারণ আমরা ভগ্নাংশগুলোকে এখানে সমহরে পরিণত করব, তাই এই কথাটি লিখেছি। এই আমাদের প্রথমে যে ভগ্নাংশটি ছিল 7 এর 6, এটি আমরা 7 এর 6 প্রথমে লিখব। এরপর আমরা এই ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 63, এই 63কে আমরা এই ভগ্নাংশের হর 7 দিয়ে ভাগ করব। এই ভাগটি আমরা পেছনে না করে এখানেও করে দেখাতে পারি। ভাগ করার পর ভাগফল পেলাম 9, 9 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। এখানে আমরা ভগ্নাংশের হর ও লবকে গুণ করেছি, গুণ করে আমরা পেলাম 63 এর 54। এরপর দ্বিতীয় যে ভগ্নাংশটি ছিল সেটা লিখে ফেলবো 9 এর 7। 9 এর 7-এর হর হচ্ছে 9, এই 9 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 63কে ভাগ করব, ভাগফল পেলাম 7। 7 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব, হর ও লবকে গুণ করলাম 7 দিয়ে, আমরা পেলাম 63 এর 49। এরপর তৃতীয় যে ভগ্নাংশটি 21 এর 16, এটা লিখে ফেলবো। 21 এর 16-র হর হচ্ছে 21, 21 দিয়ে আমরা এই 63কে 21 দিয়ে ভাগ করব, ভাগফল পেলাম 3। 3 দিয়ে আমরা ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, আমরা গুণ করার পর আমরা পেলাম 63 এর 48। চতুর্থ যে ভগ্নাংশটি ছিল 63 এর 50, 63 এর 50 এর হর হচ্ছে 63, এই 63 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 63, এই 63 দিয়ে 63কে ভাগ করব, তাহলে আমরা ভাগফল পেলাম 1। এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করলাম, গুণ করে আমরা পেলাম 63 এর 50। এখন আমরা দেখি যে আমরা প্রত্যেকটি ভগ্নাংশকে সমহরে পরিণত করে ফেলেছি। প্রত্যেকটি ভগ্নাংশের হরই 63। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে আমরা এখানে লিখে ফেলবো। সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মধ্যে তুলনা করে পাই। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মধ্যে আমরা তুলনা করব। এখানে 48 সবচেয়ে ছোট, এজন্য আমরা প্রথমে 48 লিখব, যেহেতু আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। লেস দেন, তারপর 49, লেস দেন 50,
তারপর লেস দেন 54, 54 হচ্ছে সবচেয়ে বড়। 48 যেই ভগ্নাংশের লব সেটা হচ্ছে 63 এর 48। আমরা 48-এর পরিবর্তে এখানে 63 এর 48 লিখে ফেলবো। 63 এর 48 লেস দেন 49 যেই ভগ্নাংশের লব সেটা হচ্ছে 63 এর 49, আমরা 63 এর 49 লিখবো। লেস দেন 50 যেই ভগ্নাংশের লব ছিল 63 এর 50, আমরা লিখবো 63 এর 50। লেস দেন 54 যেই ভগ্নাংশের লব সেটা হলো 63 এর 54, আমরা লিখবো 63 এর 54। এভাবে আমরা লিখে ফেলবো। এবার এই 63 এর 48 এই ভগ্নাংশের যে মূল ভগ্নাংশটি, এই ভগ্নাংশটা আমরা যেই ভগ্নাংশ থেকে পেয়েছি সেটা হলো 21 এর 16। যে 63 এর 48 এটার মূল ভগ্নাংশ ছিল 21 এর 16, তাই আমরা এখানে 21 এর 16 লিখবো। 21 এর 16 লেস দেন 63 এর 49। 63 এর 49 আমরা পেয়েছি। 63 এর 49 এর মূল ভগ্নাংশ ছিল 9 এর 7, তা আমরা লিখবো 9 এর 7 লেস দেন 63 এর 50। 63 এর 50 আমরা 63 এর 50 থেকেই পেয়েছি, তাই 63 এর 50 লিখবো। লেস দেন 63 এর 54। 63 এর 54 এর মূল ভগ্নাংশটি ছিল 7 এর 6, আমরা লিখবো 7 এর 6। এটা আমরা এভাবে লেস দেন চিহ্ন ব্যবহার করে লিখবো যখন আমরা লবগুলোর মধ্যে তুলনা করে পাই। যখন তুলনা করব তখন আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করে এভাবে সাজিয়ে লিখবো। অতএব মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এখানে আমরা যেভাবে পেয়েছিলাম এভাবেই ভগ্নাংশগুলো লিখে দেব, কিন্তু এই চিহ্নগুলোর পরিবর্তে এখানে আমরা কমা দিয়ে লিখে ফেলবো, কারণ আমরা এখানে তুলনা করেছি এই জন্য চিহ্ন ব্যবহার করেছি। কিন্তু যখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তখন আমরা এভাবে কমা দিয়ে উত্তরটি লিখে দেব। 3 খ, এই ভগ্নাংশগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ভগ্নাংশগুলোকে আমাদের প্রথমে সমহরে পরিণত করতে হবে, আর সমহরে পরিণত করতে গেলে এই হরগুলোর লসাগু বের করতে হবে। 72, 36, 60, 24। 72, 36, 60, 24 এর লসাগু আমরা পেলাম, এভাবে বের করে নেব। লসাগু পেলাম আমরা 360। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করা। আমাদের প্রথম যে ভগ্নাংশটি ছিল 72 এর 65, 72 এর 65কে 65-র হর হচ্ছে 72, এই 72 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু পেয়েছি 360, 360কে ভাগ করব, ভাগফল পেলাম 5, 5 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, গুণ করে আমরা পেলাম 360 এর 325। পরে দ্বিতীয় ভগ্নাংশটি লিখে ফেলবো 36 এর 31। 36 এর 31 এর হর হচ্ছে 36, তাই 36 দিয়ে আমরা ভগ্নাংশের যে হরগুলোর যে লসাগু পেয়েছিলাম 360, 360কে ভাগ করব, ভাগফল পেলাম 10, এই 10 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। এখানে আমরা হর ও লবকে গুণ করেছি 10 দিয়ে, গুণ করে আমরা পেলাম 360 এর 310। এবার আমরা তৃতীয় ভগ্নাংশটি লিখে ফেলবো 60 এর 53। 60 এর 53 এর হর হচ্ছে 60, 60 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোর যে লসাগু 360 ছিল সেই 360কে 60 দিয়ে ভাগ করব, ভাগফল পেলাম 6, এই 6 দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে গুণ করব। এখানে আমরা 6 দিয়ে হর ও লবকে গুণ করেছি, গুণফল পেলাম 360 এর 318। এরপর চতুর্থ ভগ্নাংশ 24 এর 17। 24 এর 17 এর হর হচ্ছে 24, তাই এই 24 দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলো যে লসাগু পেয়েছিলাম 360, 360কে ভাগ করব, ভাগফল পেলাম 15, এই ভাগফল দিয়ে আমরা এই ভগ্নাংশের হর ও লবকে এখানে গুণ করেছি, গুণ করার পর আমরা পেলাম 360 এর 255। আমরা এখন দেখি যে প্রত্যেকটি ভগ্ন অংশকে আমরা সমহরে পরিণত করে ফেলেছি। প্রত্যেকটি ভগ্ন অংশের হরই 360। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে আমরা এভাবে লিখে ফেলবো। সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলো তুলনা করে পাই। আমরা লবগুলোর মধ্যে তুলনা করব, যে আমরা দেখি এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে ছোট লব হচ্ছে 255, তাই 255 লেস দেন 300, তারপর 310, 310 লেস দেন 318, 318 লেস দেন 325, 325 হচ্ছে সবচেয়ে বড়। 255 যে ভগ্নাংশের লব সেই ভগ্নাংশটি লিখে ফেলবো। 360 এর 255, তাই আমরা লিখবো 360 এর 255 লেস দেন 310, 310 হচ্ছে 360 এর 310, 360 এর 310 লিখলাম, লেস দেন 318, 318 হচ্ছে এই ভগ্নাংশের লব, তাই আমরা লিখবো 360 এর 318। এবার 325, 325 হচ্ছে 360 এর
25 এর লব, তাই আমরা লিখব 360-এর 325। এখন এই ভগ্নাংশগুলোর মূল ভগ্নাংশগুলো আমরা লিখে ফেলবো। এই ভগ্নাংশটি কোন ভগ্নাংশ থেকে এসেছে আমরা সেটা দেখি। 360-এর 255 এসেছে 24 এর 17 থেকে, তাই আমরা লিখব 24 এর 17। অতএব 24 এর 17 লেস দেন। ঠিক এই ভগ্নাংশটি যে মূল ভগ্নাংশ 36 এর 31 লেস দেন এই ভগ্নাংশের মূল ভগ্নাংশ 360-এর 318। এটা হলো 360-এর 318-এর মূল ভগ্নাংশটি হলো 60-এর 53, তাই আমরা লিখব এখানে এই ভগ্নাংশের পরিবর্তে 60-এর 53 লেস দেন 360-এর 325। 360-এর 325-এর মূল ভগ্নাংশটি ছিল 72-এর 65, তাই আমরা এখানে লিখব 72-এর 65। এভাবে আমরা তুলনা করে লিখে নেব। এবার আমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এই কথাটি লিখব এবং আমরা তুলনা করে যে ভগ্নাংশগুলো পেয়েছিলাম সেগুলোই রেখে দেব, কিন্তু এখানে আমরা কমা ব্যবহার করে লিখব। এই লেস দেন চিহ্নটি ব্যবহার করব না। আমরা এখানে লিখব 24-এর 17, 36-এর 31, 60-এর 53, 72-এর 65।